আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম হেলাল মাহমুদ ডিজিটাল ইনফরমেশন চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক কিভাবে রিকভারি করবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেছেন, এরপরে হচ্ছে আপনার কি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটাও মনে নাই, জিমেল দিয়েছিলেন সেটাও মনে নাই, কোনো কিছুই আপনার কাছে নাই। তাহলে আপনি সেটা কিভাবে বের করবেন আপনি আজকে আজকে দেখবেন সেই ট্রিক্সটি। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটি ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে নেব। এটা হচ্ছে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, এর পরবর্তীতে আমি মোবাইল দিয়েও দেখাবো। তো এটা কম্পিউটারে কিভাবে করবেন সেটা দেখুন। তো প্রথমে আপনাকে যে আপনার যে ফেসবুক, যে কোনো একটি ফেসবুকে লগ ইন করে অথবা আপনার কোনো ফ্রেন্ডের ফেসবুক থেকে লগ ইন করে আপনার সবার আগে সার্চ দিতে হবে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আপনার মনে নেই, যেটা আপনি ভুলে গেছেন, সেটা সেই অ্যাকাউন্টটা সার্চ দিয়ে নিতে হবে। তো আমি যে কোনো একটি অ্যাকাউন্ট সার্চ দিচ্ছি, দেওয়ার পরে অ্যাবাউট ফাংশন আমরা দেখব। এই অ্যাকাউন্টটা আমি একটি অ্যাকাউন্ট আমি হচ্ছে দেখানোর জন্য যে কোনো একটি অ্যাকাউন্ট সার্চ দিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে দেখব হচ্ছে অ্যাবাউটটা। তো এখান থেকে ঘুরে দেখতে পারি, এটা যেহেতু আমার নাই, আর একটু ভিতরে গিয়ে দেখি যে অ্যাবাউট ফাংশনে আসলে এই ফোন নাম্বারটা দেওয়া আছে কিনা। অনেকের দেওয়া থাকে, অনেকের থাকে না। তো এখানে কিন্তু অ্যাবাউটে ফোন নাম্বারটা দেওয়া আছে এবং শো করতেছে। তার মানে এই ফোন নাম্বারটা দিলেই আপনি হচ্ছে বের করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, সেহেতু এটা আর আমরা করব না, আমরা দেখবো আরেকটি। তো আমরা অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনেও দেখেন ফেসবুক এরকম অনেক ফোনে থাকে, ওইখানে না থাকলেও কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো যেহেতু এটাতে দেওয়া আছে আমরা এটা দেখব না, আমরা হচ্ছে চলে যাব অন্য একটিতে। এখান থেকে আমরা এই যে শফিকুর রহমান জুয়েল, এটা আমার এক পরিচিত বন্ধুর ফেসবুক আইডি, অনেক পুরাতন আইডি। তো এখান থেকে আমরা এই ফেসবুকটা দেখব যে এখানে আসলে নাম্বারটা অ্যাবাউটে নাম্বার দেওয়া আছে কিনা, কোনো জিমেইল দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে এটা তো আপনার পেয়েই গেলেন এখানে, যদি অ্যাবাউটে দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, তো সেই প্রসেসটি কিন্তু মূলত আমি দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি কিছু শিখতে হয়, কোনো কিছু যদি আপনারা মিস করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্টেপও যদি ছেড়ে দিয়ে যান তাহলে কিন্তু আপনারা এটাকে রিকভার করতে পারবেন না। তো আমরা হচ্ছে সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে এটাতে পেজে ঢুকলাম, শফিকুর রহমান জুয়েল। এইখানে দেখেন উপরে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে দেখেন www.facebook.com/ স্ল্যাশের পরে যে লেখাগুলো সেটা হচ্ছে আপনার কপি করে নিতে হবে। এই লেখাটা কপি করে নিয়ে আপনাকে চলে যেতে হবে নতুন একটি ট্যাবে। নতুন ট্যাবে গিয়ে আপনাকে আবারও সার্চ দিতে হবে ওয়েব ওয়েব ডট ফেসবুক সার্চ দিতে হবে। তো আমি ওয়েব.ফেসবুক সার্চ দিলে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো এই ইন্টারপেজ থেকে লগ ইন ইন্টু ফেসবুক, এখানে সরি বন্ধু, আমার এটা যেহেতু আপনার লগ ইন করা আছে তাই সরাসরি লগ ইন হয়ে যাচ্ছে। তো আমি অন্য একটি ব্রাউজারে নিয়ে যাচ্ছি, অন্য একটি ব্রাউজার থেকে দেখাতে পারবো, না হলে সরাসরি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায়। তো এই ব্রাউজার থেকে দেখানোর জন্য এখানে গিয়ে আমরা সার্চ দেবো ওয়েব ফেসবুক। যে ফেসবুক সার্চ দিয়ে লগ ইন ইনটু ফেসবুক, এখানে দিলে আমার এই যে দেখেন অটোমেটিক একটি নিয়ে নিছে। এটা পাসওয়ার্ড সেভ করা থাকলে যেরকম নিয়ে নেয়, এটা সবাই জানেন। এটা কেটে দিয়ে আপনারা যে লেখাটা কপি করে এনেছেন ওখান থেকে, যে লিঙ্কটা, সেটা এখানে পেস্ট করে দিয়ে পাসওয়ার্ড যেখানে যেরকম আছে সেরকমই থাকবে, সমস্যা নাই। আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই এখানে হবে, আপনাকে রাইট পাসওয়ার্ড দিতে হবে না। 8 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন, সেটা ভুল হলেও সমস্যা নেই। বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন আসার পর এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো আপনারা তো যেহেতু পাসওয়ার্ড মনে নেই, ট্রাই এগেন দিবেন। ট্রাই এগেন দেওয়ার পরে দেখবেন এই যে দেখেন যে মোবাইল নাম্বারটা লাস্টে 93, এই যে 93 যে মোবাইল নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে কিন্তু এই ফেসবুকটা খোলা ছিল। তো বন্ধুরা এটা কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো এখান থেকে মোবাইল নাম্বারের ঘরে টিক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ক্যাপচা দেখাতে পারে। তো ক্যাপচারটি আসলে কিভাবে আপনারা এখান থেকে ক্যাপচার করবেন, যদি এখান থেকে আপনারা ভালোভাবে না বুঝেন যে আসলে ক্যাপচারটা কি, সেক্ষেত্রে আপনারা হেয়ার দিস কোড এখানে ক্লিক করলে আপনাদের ক্যাপচাটা তারা বলে দিবে, এটা মুখে বলে দিবে। তো আমি যেহেতু এখান থেকে শুধু
ধরে এনে এখানে বসিয়ে দিলাম এবং কন্টিনিউ করে অলরেডি কিন্তু নাম্বারে কোডটা চলে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন নাম্বারে কোডটা যাওয়ার জন্য। তো কোডটা আসলে এখানে এন্টার কোড দেওয়ার পরে আপনি কন্টিনিউ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার আপনি পুনরুদ্ধার করতে পারবেন। হয়তো আপনার কাছে নিউ পাসওয়ার্ড চাইতে পারে, নতুন কোনো পাসওয়ার্ড সেট করার জন্য আপনি এটা নতুন একটা পাসওয়ার্ড সেট করে সেটা লিখে রাখবেন। আর মোবাইল দিয়ে কীভাবে করে সেটা যে এখনই দেখাচ্ছি আমি। আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনের থেকে ফেসবুক অ্যাপসে চলে যাব। তো ফেসবুক অ্যাপস ওপেন করে এখান থেকে সার্চ দিয়ে সেমভাবে যে কোনো একটি অ্যাকাউন্ট সার্চ দিয়ে নিব। আমি যে অ্যাকাউন্টটা আপনাদের যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড মনে নেই আপনারা সেই অ্যাকাউন্টটা সার্চ দেবেন। আমি যে কোনো একটি অ্যাকাউন্ট সার্চ দিয়ে নিচ্ছি। তো আমি সামিউল আলম শ্রাবণ একটি অ্যাকাউন্ট সার্চ দিয়ে নিব। আপনারা আপনাদের যেটা আছে সেটা সার্চ দিয়ে নেবেন। শফিকুর রহমান দিয়ে সার্চ দিচ্ছি, প্রথমে দেখি শফিকুর রহমানটা। তো শফিকুর রহমানটা এখানে অ্যাপসের থেকে আসলে আসতেছে না। তো সেটা যেহেতু শফিকুর রহমান আসতেছে না সেহেতু আমরা এটা দিয়ে করতে পারবো না। তো আমি সামিউল আলম শ্রাবণ একটা আইডি থেকে সার্চ করব, দেখা যাক। সামিউল আলম শ্রাবণ, হ্যাঁ এই আইডিটা থেকে সার্চ দিয়ে দেখবেন এখানে কর্নারে 3 ডট আছে। এটা ফেসবুক থেকে আপনারা আপনাদের যে আইডিটা হারায় গেছে সেটা সার্চ দিয়ে খুঁজে বের করে কর্নার 3 ডট থেকে দেখেন নিচে লেখা আছে www.facebook.com/ স্ল্যাশের পরে যে সামিউল আলম তারপর হচ্ছে ডট শ্রাবণ, এইটুকু হচ্ছে আপনাকে লিখে নিতে হবে অথবা আপনাকে মনে রাখতে হবে। এরপরে আপনি ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজার থেকে লিখবেন web.facebook লিখে সার্চ দিয়ে লগ ইন ইন্টু ফেসবুক এই পেজে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে আপনি ওইখান থেকে যে নামটা আপনি লেখাটা ছিল কপি করে আনার কথা অথবা আপনাকে মনে রাখার কথা সেই নামটা আপনারা দিবেন। আমি ওইখানে যে নামটা ছিল সেটাই দিচ্ছি, সামিউল আলম ডট শ্রাবণ। এটা দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ।